এখানে 1 বছরের কারাদণ্ড দেওয়া যায়, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আজকে জানুয়ারির 13 তারিখ, ডিসেম্বর 24-এ মেয়াদ শেষ। এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে 5 মিনিটে দেখতে পারি, আপনারা কেন পারেন না? একটা না, শুধু একটা, দুইটা, তিনটা। দেখেন আপনি এটা কি উদ্দেশ্যে রেখেছেন, বিক্রয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো। এবং যেটা সার্জিক্যাল আইটেম, যেটা ক্যাথেটার ইউজ হয়, এই কয়টার মধ্যে এতগুলো বের করতে বলেন, আপনি সঙ্গে থাকেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন? মানে আলাদা? হ্যাঁ, সেটা জানতে চাচ্ছি। মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনি নিয়মিত কি করেন, আপনারা বাছাই করে আপনারা, হ্যাঁ, মেয়াদ উত্তীর্ণ এখানে রাখলেও যদি বক্সে করে রাখেন, নট ফর সেল, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওষুধ সবসময় শুকনো ঠান্ডা স্থানে রাখতে হয়। আপনাদের প্যাকেটগুলো ভিজে গেছে, হ্যাঁ, কিন্তু যদি ফ্রিজের সমস্যা যদি থেকে থাকে, তাহলে কি করতে হবে, ফ্রিজটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? পড়েন, আপনি পড়েন। 24/10, এটা কোন মাস? জানুয়ারি 2025। তাহলে এটা ডেট চলে গেছে না? 3-4 মাস আগে চলে গেছে। তাহলে এই বিষয়টা এখানে দেখেন 27 সালে ডেট যাবে, 29 সালে ডেট যাবে, 28 সালে ডেট যাবে, কিন্তু আপনি যখন এগুলো একসাথে রাখবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না কখন এটা দিয়ে দিবেন। কারণ আপনারটা কিন্তু হসপিটাল, আপনার তো এখানে বেশি ইউজ হবে এটা। নর্মালি বাইরের ফার্মেসিতে কিন্তু সার্জিক্যাল আইটেম কম চলে, কিন্তু হসপিটাল সাথে থাকে, তখন কিন্তু সার্জিক্যাল আইটেম আপনারা এখান থেকে সেল করে দিবেন। রোগীও দেখবে না, নার্সও খেয়াল করবে না, একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি বোঝাতে পারছি? এটা আবার দেখেন 26 সাল পর্যন্ত মেয়াদ আছে। তাহলে আপনি এই যে দেখেছেন সেম জিনিস, তাহলে কি করছেন আপনি? আপনি মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদ আছে এগুলো মিলিয়ে ফেলেছেন। তাহলে এটা কি উদ্দেশ্যে মিলিয়েছেন? এটা আমি কি অন্ধবিশ্বাস করার সুযোগ আছে আপনাকে? এই যে এটা দেখেন, এটাও যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে এভাবে চালালে কি হবে? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বলেন আপনাদের, আপনি তো ইনচার্জ কি এইটার নাকি পুরো হসপিটালের ফার্মেসির? তাহলে কি আপনি যে ইনচার্জে থেকে কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন? করেননি তো। এই যে মেয়াদ শেষ। আপনারা যদি মনে করেন যে শুধু ঢাকায় অভিযান হয়, এখানে হবে না, অনেক ভুল ভাবছেন। আমি কিন্তু প্রতি সপ্তাহে আসবো। এত ওষুধ মেয়াদ উত্তীর্ণ। হসপিটালে যখন আপনি বিজনেস করবেন, আপনাকে কিন্তু অন্যদের চাইতে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। এটা কিন্তু জুলাই 2024 নাকি? জুলাই 2024-এ মেয়াদ শেষ হয়ে গেছে, 6-7 মাস হয়ে গেছে। তাই এটা কি কি দেখাই যাচ্ছে? আপনাদের অথরিটিতে কি আছে? দেখেন এখান থেকে মেয়াদ উত্তীর্ণ দেখা যাচ্ছে। আপনি আপনার নামটা প্লিজ। আচ্ছা দেখেন নাজমুল সাহেব, এখান থেকে, জি জি প্লিজ আসেন। এখান থেকে দেখা যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ। এটা কি ধরনের প্র্যাকটিস আপনি বলেন? আসেন এখান থেকে, আপনি আমার আগে দেখেন, এদিকে আসেন। আজকে জানুয়ারির কত তারিখ বলেন? 13 তারিখ। ডিসেম্বর 24-এ মেয়াদ শেষ। এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে 5 মিনিটে দেখতে পারি, আপনারা কেন পারেন না? তাহলে মনিটরিংটা আরো বাড়াতে হবে। এই যে দেখেন, একটা না, শুধু একটা, দুইটা, তিনটা। দেখেন আপনি এটা কি উদ্দেশ্যে রেখেছেন, বিক্রয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো। এটা এইভাবে আপনি 150 করে রেখেছেন। এবং যেটা সার্জিক্যাল আইটেম, যেটা ক্যাথেটার ইউজ হয়, শুনেন এই কয়টার মধ্যে এতগুলো মেয়াদ উত্তীর্ণ। না না, আমি তো ওনাকে জিজ্ঞেস করেছি, মেয়াদ উত্তীর্ণগুলো তো আমি দেখবই না, যেখানে আপনি আলাদা করে রেখেছেন, একসাথে মিক্স করে এই জায়গায় রাখা হয়েছে সব। রাখেন, এখানে রাখেন। এটা খুবই দুঃখজনক। হসপিটালের জন্য এটা আরো অনেক বেশি দুঃখজনক, ঠিক আছে? কারণ কি, হসপিটালে পেশেন্ট থাকলে, আপনার যদি কেউ ভর্তি থাকে বা আমার কেউ ভর্তি থাকে, আমাদের আসলে মানসিক অবস্থা তখন কেমন থাকে? কারো কি ডেট চেক করার মতো মানসিক অবস্থা থাকে? আপনার এখানে উনি কি ট্রাস্ট নিয়ে ভর্তি হবে? মানে কি ট্রাস্ট নিয়ে যে আপনি ওষুধটা দিচ্ছেন, আপনি ডায়াগনোসিস করছেন, আপনি কিন্তু তাকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্যই হসপিটালটা হয়তো খুলেছেন, যে আপনি ফার্মেসি ওষুধ এখান থেকে দিবেন, আপনি ডায়াগনোসিস এখান থেকে হবে, ডক্টরও আপনার ওটির সেবাও আপনি এখান থেকে দিবেন, অনেক সেবা দেন আপনারা, আমি দেখলাম ডায়ালাইসিস সেন্টারও আছে আপনাদের, তাই না? তাহলে যদি এখানে এরকম 6-7 মাস আগের মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়, যদি আপনার এই ক্যাথেটারগুলো এই হসপিটালে এই আপনার মেয়াদ উত্তীর্ণ 3 মাস আগে পাওয়া যায়, এতগুলো, তাও এটা কি দুঃখজনক না? আমি ভোক্তা অধিকার আইনের 51 ধারা অনুযায়ী এখানে 1 বছরের কারাদণ্ড দেওয়া যায়, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আমি আপনাদের এই ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর কত সালে ছিল এটা? এই যে দেখেন, দেখেন আপনি যেই সিনিয়রটা দেখেন, শেষ হয়ে গেছে 23-এ, আর এটা 25 সাল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা বা ডিসপ্লেতে সংরক্ষণ করা 51 ধারা অনুযায়ী আপনাদেরকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই জরিমানা এখন পরিশোধ করবেন এবং এই ভুল থেকে শিখবেন।